আমরা যেটা পড়ব ভেক্টর অ্যালজেব্রা। আমরা ফিজিক্সে কানেক্ট এটা জেনেছি যে দু রকম কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি, স্কেলার আর ভেক্টর দু রকম কোয়ান্টিটি আছে, তার এক্সাম্পল আমরা জানি। এটাও জানি যে স্কেলারের শুধুমাত্র একটা ভ্যালু আছে, আর ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে সেটাই যার কোনো একটা ভ্যালু আছে এবং একটা ডিরেকশন আছে। তা আমরা এখানে ভেক্টর কিছু পড়ব। ধরা যাক এ একটা পয়েন্ট, বি আর একটা পয়েন্ট। এ বি আমরা যখন এই ডিরেকশন দিচ্ছি এ বি, তখন সেটাকে আমরা বুঝছি একটা ভেক্টর ফ্রম এ টু বি, এ থেকে বিতে যাচ্ছে। এ থেকে যেহেতু শুরু, তাহলে এটাকে বলা হবে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। আর বিতে যদি শেষ হয় তাহলে সেটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এবং এই এ বিটা যেহেতু এখানে তীর চিহ্ন দিয়েছে এ থেকে বি এর দিকে, তাহলে বোঝা যাচ্ছে যে এ টু বিতে যাচ্ছে। আর এর ভ্যালুটাকে আমরা কিভাবে লিখি? এইভাবে লিখি, যেটাকে আমরা বলি মডিউলাস অফ এ বি। এটাকে আমরা একটা নামও দিতে পারি মড এ। এই ভেক্টরটাকে যদি এ ভেক্টর নাম দিই। আচ্ছা, বিভিন্ন ধরনের ভেক্টর আছে, যেমন প্রথমে হচ্ছে বলছি নাল ভেক্টর বা জিরো ভেক্টর। নাল ভেক্টর বা জিরো ভেক্টর। নাল ভেক্টর কাকে বলে? যার ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট সেম। এ ইনিশিয়াল পয়েন্ট আর বি টার্মিনাল পয়েন্ট, এ আর বি যদি সেম হয়ে যায় তখন তাকে বলা হয় নাল ভেক্টর বা জিরো ভেক্টর। তাহলে এটাকে কিভাবে ডিনোট করা হয়? ইট ইজ ডিনোটেড বাই এইভাবে, জিরো ভেক্টর। অকার্যকর, আচ্ছা, এর তাহলে কোনো রকম কোনো ডিরেকশন থাকে না। ইউনিট ভেক্টর। ইউনিট শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে যে ভেক্টরের ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ এ বি ভেক্টর, তার ভ্যালু যদি 1 হয় তাহলে এ বি ইজ কল্ড ইউনিট ভেক্টর। এবং ইউনিট ভেক্টর যদি বলি এটাকে এ মড এ ইজ ইকাল টু 1, সেই ইউনিট ভেক্টরকে আমরা এ ক্যাপ এইভাবে মাথায় ইউনিট ভেক্টর দিয়ে ডিনোট করি। এটা বোঝানো মানে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর একটা ভেক্টর আছে এ ভেক্টর। এই এ ভেক্টরের অভিমুখে বা অ্যালং এ ভেক্টর, ইউনিট ভেক্টরটা কত হবে? এ বাই মড এ। এ বাই মড এ ইজ ইকাল টু, যদি আমরা এ ক্যাপ দিই, ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর। তাহলে কোনো একটা ভেক্টর যদি আমাকে দিয়ে দেয়, তার অভিমুখে বা অ্যালং সেই ভেক্টরটা যদি আমাকে ইউনিট ভেক্টর বার করতে হয়, তাহলে আমরা এইভাবে বার করব। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টরে ধরা যাক এ আর বি দুটো ভেক্টর, তাদেরকে ইকুয়াল ভেক্টর বলা হবে কখন? যখন তাদের ভ্যালু, ইফ মড এ ইজ ইকাল টু মড বি, ভ্যালু যদি সেম হয় এবং তাদের ডিরেকশানটা যদি সেম থাকে, ডিরেকশানটাও যদি সেম থাকে। তাহলে এই একটা ভেক্টর এ, এটা আর একটা ভেক্টর বি, এদের দুজনকে ইকুয়াল বলা হবে যদি ডিরেকশান সেম থাকে। এটা যদি ডিরেকশান এদিকে থাকে তাহলে কিন্তু সেম হবে না, ইকুয়াল ভেক্টর। আচ্ছা, এবার হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর বা অপোজিট ভেক্টরও বলা হয়। এ ভেক্টর ইজ ইকাল টু, আমরা যদি এ বি ভেক্টর নাম দিই, এই ছবিটা এঁকেছিলাম এ থেকে বি এর দিকে যাচ্ছে এ বি ভেক্টর, তাহলে নেগেটিভ ভেক্টর মানে এইভাবে আমরা ডিনোট করব, মাইনাস এ বি ভেক্টর অথবা মাইনাস এ ভেক্টর, দ্যাট ইজ বি থেকে এর দিকে যেটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। তাহলে আমরা এটা কেমন লিখতে পারবো? এটা ইজ ইকাল টু বি এ, এরকম লিখব। আর এখানে এটা বোঝা যাচ্ছে যে এ বি এর তাহলে নেগেটিভ ভেক্টর হলো বি এ, বি এর মডিউলাস আর এ বির মডিউলাস একই, মানে এদের ভ্যালুগুলো কিন্তু সেম হবে, যেহেতু এর মড নেওয়া হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, কো লিনিয়ার ভেক্টর।
কোলিনিয়ার বাংলা হচ্ছে সমরেখ বা একরেখীয়, যারা সেম লাইনে আছে। ধরা যাক এ এখানে একটা নিলাম, বি একটা পয়েন্ট নিলাম, সি একটা পয়েন্ট নিলাম। ধরা যাক এ বি বিসি অথবা এসি বিসি, এরা কোলিনিয়ার বা একই রেখায় আছে। বুঝবো কী করে? হোয়েন যে কোনো একটা, ধরা যাক এসি ইজ ইকাল টু যদি সাম কনস্ট্যান্ট ইন্টু বিসি হয়, তাহলে আমরা বুঝবো যে এরা দুজনে এবিসি, এরা তিনজনে একই লাইনে আছে, কোলিনিয়ার। অথবা এসি এবং বিসি ভেক্টর কোলিনিয়ার। তাহলে আপনি যদি দুটো ভেক্টর নাম দিই, এ ভেক্টর আর বি ভেক্টর, তারা কোলিনিয়ার বুঝবো কী করে? এনি অফ দেম বি ইজ ইকাল টু যদি ল্যামডা এ হয়, অবশ্যই ল্যামডাটা নট ইকুয়াল টু 0 একটা স্কেলার কোয়ান্টিটি। উদাহরণ যখন করব তখন দেখবো এটা। আচ্ছা, এরপর হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর কি? যাদের ইনিশিয়াল পয়েন্টটা সেম, এরকম ইনিশিয়াল পয়েন্ট সেম, সেটাই কো ইনিশিয়াল ভেক্টর। আচ্ছা, নেক্সট কো প্ল্যানার ভেক্টর। কো প্ল্যানার মানে একই তলে আছে, সেম প্লেন, ইন এ সেম প্লেন। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, একই প্লেনে আছে। একই প্লেনে আছে কী করে বুঝবো? যে ধরা যাক আরেকটা নিলাম, তিনটে এবিসি, তিনটে একই প্লেনে আছে। এটা বুঝবো কী করে? যখন যে কোনো একটাকে বাকি দুটোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, হোয়ার ল্যামডা মিউ আর স্কেলার। লিনিয়ার কম্বিনেশন হচ্ছে এরকম দেখতে, একটা স্কেলার গুণ সেই ভেক্টরটা, স্কেলার গুণ আরেকটা ভেক্টর, তাদের যোগফলের আকারে সিটাকে যদি লেখা যায় তখন তাকে বলা হবে কো প্ল্যানার ভেক্টর। Addition and subtraction of vector. ধরা যাক একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে কিভাবে করব? এইটার নাম দিলাম ও এ, আর এই এ বিন্দু থেকে এই বি ভেক্টরের একটা প্যারালাল ভেক্টর এখানে আঁকলাম, তার নাম দিলাম এখানে বি। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো ও এ বি, এর এই তৃতীয় বাহু যেটা ও বি, সেটাই হচ্ছে এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ও থেকে আমরা বিতে যাচ্ছি থ্রু এ, ও এ প্লাস এ বি ইজ ইকাল টু হচ্ছে ও বি, ও বি ইজ ইকাল টু ও এ প্লাস এ বি। একইভাবে যদি সাবস্ট্রাকশন করতে চাই তাহলে আমাদের একই রকম একটা ছবি এখানে আঁকা যেতে পারে। হচ্ছে এটা ও এ, এখানে আমাদের বিটা ছিল, এর নেগেটিভ নিচ্ছি, তাহলে এদিকে নিচ্ছি মাইনাস বি ভেক্টর। এটা তাহলে আমাদের বি ড্যাশ নাম দিচ্ছি, এখানে বি ছিল। এই ও বি ড্যাশটাই হচ্ছে নেগেটিভ, তাদের সাবট্রাকশন, মানে ও বি ড্যাশ হলে ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি ড্যাশ। তো ও এ মানে হলো এ ভেক্টর, আর এ বি ড্যাশ মানে হলো মাইনাস বি ভেক্টর, তাহলে এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি। আচ্ছা, কয়টা থিওরেম আছে। থিওরেম 1 হচ্ছে ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ। কমিউটেটিভ মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যা হবে, বি ভেক্টর প্লাস এ ভেক্টরও সেম হবে। এটা প্রুফ কী করে হবে? এটা ও এ ভেক্টর ধরছি, আর এ বিটাকে আমরা যদি বি ভেক্টর ধরি, তাহলে এটা আমরা একটু আগে দেখলাম যে ও বিটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এই বি ভেক্টরের আর একটা সমান্তরাল এখানে ভেক্টর আঁকছি,
তার নাম একই হবে বি ভেক্টর। এটাকে যদি সি নাম দিই, আর এ ভেক্টরের আর একটা সমান্তরাল ভেক্টর এখানে আঁকছি, তার নাম এ ভেক্টর। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ও বি সি, আগে যেটা আমরা পেয়েছিলাম এটাকে ট্রায়াঙ্গেল ল বলে, ট্রায়াঙ্গেল ল। তো সেই ট্রায়াঙ্গেল ল এখানে যদি ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে কী পাবো, বি প্লাস এ, সেটা মানে ও বি, মানে দুটোর ক্ষেত্রে সেম হচ্ছে, এ বিও যা আর বি প্লাস এও সেম ভেক্টর হচ্ছে, ও বি ভেক্টর ডিনোট করছে। আমি এটা ডিটেলসে লিখছি না এখানে। এটা হচ্ছে থিওরেম 1। থিওরেম 2 যেটা, সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ, মানে অ্যাসোসিয়েটিভ লটাকে স্যাটিসফাই করে। অ্যাসোসিয়েটিভ ল কোনটা ছিল, ইউনিয়নের ক্ষেত্রে ছিল, ইন্টারসেকশনে ছিল, সেটা হচ্ছে এরকম দেখতে। এটা ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি, অ্যাসোসিয়েটিভ লকে স্যাটিসফাই করে। এটা প্রমাণটা কিছু বলছি না। আচ্ছা, একটা এখানে নোট আছে, নোট হচ্ছে এ প্লাস বি প্লাস সি, একটু দেখে নিতে হবে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু, যদি এইরকম হয় যে ও এ ভেক্টর, এ বি বি ভেক্টর, আর বিসিটা বি যেটা আমাদের বিসি ছিল, আরেকটা যদি ভেক্টর নাম দিই সি, সেই বিসি আর বিও যদি সেম হয়ে যায়, মানে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট যদি সেম হয়ে যায়, তো এটা যদি সি ভেক্টর হয়, তখন এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু নাল ভেক্টর হয়ে যায়, জিরো ভেক্টর। আচ্ছা, নেক্সট যেটা আমরা পড়বো পজিশন ভেক্টর, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পজিশন ভেক্টর, বাংলা হচ্ছে অবস্থান ভেক্টর। কোনো একটা পয়েন্ট, তার পজিশন যখন আমরা ভাববো, তখন কোনো না কোনো একটা পয়েন্ট থেকে আমাদের ভাবতে হবে। সেই পয়েন্টটাকে আমি ধরলাম ও, ইনিশিয়াল পয়েন্ট। সেই ও থেকে যখন আমরা এটাকে ভাবছি, মেজার করছি, তখন এই ও এটা হচ্ছে ও এর যে ভেক্টরটা, ও এ ভেক্টর যেটা, সেটাকে যদি আমরা এ ভেক্টর নাম দিই, তো এই এ ভেক্টরটাকে আমরা বলবো এ বিন্দুর, এ পয়েন্টের পজিশন ভেক্টর। তাই পজিশন ভেক্টর অফ কার পজিশন ভেক্টর, একটা পয়েন্টের পজিশন ভেক্টর, পয়েন্টের নাম কি এ, ইজ ইকাল টু এ ভেক্টর। এটা আমরা পাশে এরকম এ ভেক্টর দিয়ে লিখব। যখন এরকম লিখবো তখন আমরা বুঝে নেবো যে ও এ মানে এ। যখনই বলবো এ পয়েন্টের বা এ বিন্দুর পজিশন ভেক্টর এটা, তখন আমাদের বুঝে নিতে হবে ও এ ইজ ইকাল টু এ। এইখান থেকে আমরা ধরা যাক এরম বলা আছে পজিশন ভেক্টর অফ একটা পয়েন্ট ইজ ইকাল টু এ ভেক্টর, আর পজিশন ভেক্টর অফ আর একটা পয়েন্ট ইজ ইকাল টু বি ভেক্টর। তাহলে আমাদের বি এ ভেক্টরটাকে যদি আমরা বার করতে চাই, বা এ বি ভেক্টর যদি বার করতে চাই, তাহলে কি করে বার করব? যখনই বলে দিয়েছে এটা, তার মানে ও এ এরকম আছে, এ ভেক্টর এখানে এ আছে, আর পজিশন ভেক্টর বি অন্য একটা বলেছে, তাহলে এখানে একটা বি পয়েন্ট আছে, তার পজিশন ভেক্টর মানে ও বি ইজ ইকাল টু বি ভেক্টর। এবার আমরা যদি এ বি বার করতে চাই, এ বি ভেক্টরটা যদি বার করতে চাই, অর্থাৎ এ থেকে আমাকে বিতে আসতে হবে, তা রাস্তা কোথায়? একমাত্র এদিকে রাস্তা, মানে এ ও ডিরেকশান চেঞ্জ করা যাবে না, আমরা এ থেকে ওতে যাব প্রথম, প্লাস ও থেকে বিতে যেতে হবে। এ ও অ্যাকচুয়ালি এটা আমাদের জানা আছে ও এ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ভেক্টরের যে সংজ্ঞা থেকে এখানে চলে আসছে, এ ও মানে মাইনাস ও এ, আর এটা প্লাস ও বি, এটা হলো মাইনাস এ, ও এ মানে এ ভেক্টর, কেননা পজিশন ভেক্টর অফ এ হচ্ছে এ ভেক্টর, পজিশন ভেক্টর বি বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে বি মাইনাস এ ভেক্টর। এ বি ইজ ইকাল টু বি মাইনাস এ, যেখানে এ এর পজিশন ভেক্টর হচ্ছে এ আর বি এর পজিশন ভেক্টর হচ্ছে বি। এখানে এ একটা পয়েন্ট, তার পজিশন ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, বি আর একটা পয়েন্ট, তার পজিশন ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। বলছে এ বি, তাকে যদি কোনো একটা পয়েন্ট আর, যে এম ইজ টু এন
রেশিওতে ডিভাইড করে m/n অনুপাতে ভাগ করে, তাহলে আর এর পজিশন ভেক্টরটা কত হবে? তো এই আর এর পজিশন ভেক্টরটা আমরা ধরে নিচ্ছি যে সি ভেক্টর, আর এর পজিশন ভেক্টরটা সি ভেক্টর ধরছি। তা যখন এইগুলো ধরলাম তার মানে এখানে কোথাও একটা ও আছে, তখন এখানে কোথাও একটা ও আছে, কেননা না হলে ও এ আমরা পাবো না এ ভেক্টর, ও বি হচ্ছে বি ভেক্টর, আর ও আর হচ্ছে সি ভেক্টর, এগুলো আমরা পাবো যেহেতু পজিশন ভেক্টরগুলোকে আমরা ধরেছি এ বি আর সি। তাহলে ও এ মানে এ ভেক্টর, ও আর মানে সি ভেক্টর, ও বি মানে বি ভেক্টর। আমাদের আর এর অর্থাৎ সি ভেক্টরটা আমাদের বার করতে হবে, আর এর পজিশন ভেক্টরটা বার করতে হবে। এখানে এ আর যদি আমরা ভাবি, এ আরটা কী হবে? এ আর ইজিক্যাল টু কী হবে? এ আর এ থেকে আরে যাচ্ছি, অর্থাৎ এদিকে যদি যাই তাহলে এ ও প্লাস ও আর যেতে হবে, বা এর আগে আমরা যেটা পড়লাম যে এ বি মানে ছিল বি মাইনাস এ, তাহলে এ আর মানে কী হবে? সি মাইনাস এ, মানে পজিশন ভেক্টর অফ আর মাইনাস পজিশন ভেক্টর অফ এ। আর আরেকটা যদি আমরা ভাবি যে আর বি ভেক্টরটা কী হবে? বি মাইনাস সি, বি মাইনাস সি, বি এর পজিশন ভেক্টর মাইনাস সি এর পজিশন ভেক্টর, যেভাবে আগেরটা এবি ইজিক্যাল টু বি মাইনাস এ বার করা হলো সেইভাবে। আচ্ছা, এবার এখানে বলা আছে এ আর বাই আর বি ইজিক্যাল টু বলা আছে m/n, m/n এ ভাগ করেছে বলা আছে। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এইগুলো, এ আর এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি সি মাইনাস এ বাই এটা হচ্ছে আমাদের বি মাইনাস সি ইজিক্যাল টু m/n। আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কী পাবো? nc মাইনাস na ইজিক্যাল টু mb মাইনাস mc। আমরা সিটাকে বার করতে চাইছি, তাহলে m প্লাস এন সি, এটা এদিকে গেলে আর এদিকে হচ্ছে mb প্লাস na, তাহলে সি ভেক্টর ইজিক্যাল টু কত বেরোলো? mb প্লাস na বাই m প্লাস n। যেমন আমরা স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রিতে সেকশন ফর্মুলা পড়েছিলাম, m/n এ ডিভাইড করলে যা হয় সেরকম। তাহলে এখান থেকে আমরা মিড পয়েন্টের পজিশন ভেক্টরও পেয়ে যাব। মিড পয়েন্টের পজিশন ভেক্টর যদি এ আর বি হয়, আর তার পজিশন ভেক্টর এখানে যদি এই সি যদি হয় মিড পয়েন্ট, অর্থাৎ 1:1 রেশিওতে ডিভাইড করেছে, এটা যদি হয় এ আর এটা যদি হয় বি আর এটা যদি সি হয়, তাহলে সি ইজিক্যাল টু অবভিয়াসলি কী হয়ে যাবে? এ প্লাস বি বাই 2, পজিশন ভেক্টর অফ দ্য মিড পয়েন্ট সি অফ দ্য লাইন সেগমেন্ট এ বি, এগুলো মিড পয়েন্ট। আচ্ছা, আর একইভাবে যদি ওই সেই বহির্বিভক্তর ব্যাপার থাকে, মানে এক্সটার্নালি ডিভাইড করে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে ডিরেকশান কোসাইন। ডিরেকশান কোসাইন্স অফ ভেক্টর। আমরা 3 ডাইমেনশনে এরকম দেখেছি, তিনটে আমাদের অ্যাক্সিস থাকে, ও এক্স, ও ওয়াই, ও জেড। এখানে আমরা এরকম সাপোজ এই পেনটা আছে, এই পেনটা যদি এখানে থাকে, 3 ডাইমেনশনে আছে পেনটা, এই এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, এই পেনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, জেড অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে। সেই ওপিটাকে আমরা এখানে আঁকছি, এটা হচ্ছে আমাদের ওপিটা। ওপিটা এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, তার নাম দিলাম আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে, তার নাম দিলাম বিটা, জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে, তার নাম দিলাম গামা। তো এইগুলো, এই যে আলফা, বিটা, গামা, এদের যে কোসাইন ভ্যালুগুলো, অর্থাৎ কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনজনকে বলা হয় আর কল্ড দ্য ডিরেকশান কোসাইন্স ডিসিএস অফ ওপি। ওপি ভেক্টরের ডিরেকশান কোসাইন হচ্ছে এই তিনটা অ্যাঙ্গেলের কস ভ্যালুগুলো, এবং সাধারণভাবে এদেরকে এল, এম আর এন দিয়ে ডিনোট করা হয়।
জেনারেলি সব জায়গাতে এইভাবে ডিনোট করা LMN দিয়ে। এদের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বিভিন্ন জায়গায় রিলেশনটা কাজে লাগবে। রিলেশনটা কীভাবে প্রুফ করবো আমরা, ধরা যাক আমি OXটা এখানে এইভাবে আঁকছি আর এখানে OPটা আছে, ঠিক আছে। ওপির লেন্থ আমরা ধরে নিলাম, আর পরে ধরতে পারি আর ধরতে পারি OP ইজ ইকাল টু আর ধরলাম ভ্যালুটা, ওপির লেন্থটা। আর এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছিল, আলফা। এখান থেকে এর উপর পারপেন্ডিকুলার টানলে এই একটা ভ্যালু থাকবে, সেটাকে আমি এক্স নাম দিচ্ছি যেহেতু এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এই জায়গা থেকে কস আলফাটা কত হবে, এক্স বাই ওপি। পি এর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, এখানে তার মানে এক্স ওয়াই জেড যদি হয় তাহলে এটা আমাদের এক্স। আচ্ছা, সিমিলারলি আমরা ওয়াইয়ের সঙ্গেও এরকম অ্যাঙ্গেল করেছি, তাহলে সেখান থেকে সিমিলারলি আমরা কস বিটা ইজ ইকাল টু কী পাবো, ওয়াই বাই এটা। আর কস গামা ইজ ইকাল টু কী পাবো, জেড বাই এটা। দেয়ারফোর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকাল টু, এই তিনটে যোগ হয়ে গেলে কী হবে, এক্স স্কোয়ার নিচে সব প্রত্যেকটার নিচে এরকম থাকছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর ওপির লেন্থ কত হয়, এক্স মাইনাস জিরো স্কোয়ার ওয়াই মাইনাস জিরো স্কোয়ার জেড মাইনাস জিরো স্কোয়ার, তার রুট, অর্থাৎ এই জিনিসটাই চলে আসবে নিচে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওপরেও তাই, তাহলে 1। এ হচ্ছে এদের মধ্যে রিলেশন, ঠিক আছে। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন। নেক্সট আর একটা হচ্ছে ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিওস অফ এ ভেক্টর কারা, তারা হচ্ছে তিনটে কোয়ান্টিটি এবিসি যারা এই LMN এর সঙ্গে প্রপোর্শনাল। তিনটে কোয়ান্টিটি যারা LMN এর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ A is to B is to C is equal to L is to M is to N। তিনটে প্রপোর্শনাল, তিনটে সংখ্যা, তাদেরকে ডিরেকশন রেশিও বলা হয়। কি করে বের করা হবে এদের মধ্যে সম্পর্কটা, তাই যখনই প্রপোর্শনাল বলা হলো তখন আমরা এরকম ভাবতে পারি যে A বাই L ইজ ইকাল টু B বাই M ইজ ইকাল টু N বাই C বাই N ইজ ইকাল টু একটা কে ধরলাম, এটা নট ইকুয়াল টু 1 ধরছি, কেন 1 হলে A আর L সমান হয়ে যাবে, প্রপোর্শনাল হবে না। তাহলে A সমান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, A সমান আমরা পেয়ে যাচ্ছি KL, B সমান KM আর C সমান KN। দেয়ারফোর A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান কী পাবো, এই তিনটে স্কোয়ার করে যোগ হয়ে যাবে, তাহলে K স্কোয়ার L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার হবে, সেটা সমান 1, তার মানে শুধু K স্কোয়ার হলো। তাহলে K স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে K কত পাবো, প্লাস মাইনাস রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, এটা পাবো। তাহলে A সমান এটা পেয়েছিলাম, এখান থেকে নাও A সমান KL ছিল, সোজা হোক, A সমান KL, তাহলে L ইজ ইকাল টু কি পাচ্ছি, A বাই K, অর্থাৎ প্লাস মাইনাস A বাই রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছি। একইভাবে M পেয়ে যাব প্লাস মাইনাস B বাই রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, N ইজ ইকাল টু প্লাস মাইনাস C বাই রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। এটা হলো LMN আর ABCর মধ্যে রিলেশান। তাহলে যদি ABC আমাদের জানা থাকে তাহলে LMN বার করতে পারবো, আর যদি LMN জানা থাকে তাহলেও আমরা ABC বার করতে পারবো, এদের দুজনের মধ্যে রিলেশন। আচ্ছা, এরপর যেটা আছে
সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই এ স্কেলার। কিরকম, ধরা যাক এ একটা ভেক্টর আছে, একটা স্কেলার আছে এম, তাকে দিয়ে মাল্টিপ্লাই করা হলো এম এ। সে কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে এম এ, অথবা এটাকে আমরা এ এম এরকম লিখতে পারি, কিন্তু এমটা স্কেলার, ওই জন্য এম এর মাথায় কোনো ভেক্টর চিহ্ন থাকছে না। আর এর ভ্যালুটা কেমন হবে, এর ভ্যালুটা হচ্ছে এইরকমভাবে লিখবো আমরা মড এম এ। তাহলে এটা লিখতে পারি আমরা মড এ আর মড এম আর মড এ দুটোর মডিউলাস। আচ্ছা, আবার এখান থেকে কতগুলো রিলেশন এম পেতে পারি। ধরা যাক এরকম আছে, তাহলে এটাকে আমরা এম এনটা যেহেতু স্কেলার, তাহলে এম আর এনকে গুণ করে নিতে পারি, এম এন এ এরকম লিখতে পারি, বা এন এম এ এভাবে লিখতে পারি। আবার যদি এরকম থাকে এম প্লাস এন এ ভেক্টর, তাহলে এম এ ভেক্টর প্লাস এন এ ভেক্টর এরকমভাবে হবে। এইভাবে লেখা যাবে। আবার এম এ প্লাস বি যদি থাকে, এ প্লাস বি ভেক্টরের সঙ্গে যদি এমটা গুণ হয়, তাহলে এম এ প্লাস এম বি হয়ে যাবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এগুলো এখানে কাজে লাগছে। নেক্সট হচ্ছে কম্পোনেন্টস অফ এ ভেক্টর। কম্পোনেন্টস অফ এ ভেক্টর, কম্পোনেন্টস মানে বাংলা হচ্ছে উপাংশ। দেখা যাক ওপি একটা ভেক্টর আছে, আমরা এখানে এক্স অ্যাক্সিস নিলাম, এখানে আমরা পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিস নিলাম। এই পি পয়েন্টে পি তার ওপি যে ভেক্টরটা, সেই ওপি ভেক্টরের নাম দিলাম সাপোজ আর ভেক্টর। এর এখানে প্যারালাল টানলাম আর এর প্যারালাল এখানে টানছি। এই যে ভ্যালুটা, এটার নাম দিয়ে দিই একটা, এটার নাম দিয়ে দিই এ, এটার নাম দিয়ে দিই বি। এই ও এ আর ও বি, এইটা যেহেতু এই ও এ ও এক্স বরাবর আমরা এ ভেক্টর যদি নিই, ও এক্স বরাবর যদি আমরা এ ভেক্টর নিই, তাহলে ও এ এটুখানি আমরা এক্স এ লিখতে পারি। কেননা এই পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমরা এক্স ওয়াই ধরি, তাহলে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এইটুখানি এক্স, এই পুরোটা এ ভেক্টর। তাহলে এর এটাকে যদি ভেক্টর দিয়ে ডিনোট করা হয়, তাহলে এক্স এ ভেক্টর হবে, কারণ কো লিনিয়ার ভেক্টর যেখানে ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে দুটো ভেক্টর ওই বি আর এ যদি একই লাইনে থাকে, কো লিনিয়ার হয়, তাহলে বি ইজিক্যাল টু ল্যামডা এ এরকম আকারে লেখা থাকে। তাহলে এখানে সেই এক্সটা হচ্ছে সেই ল্যামডাটা এখানে। একইভাবে এটা ওয়াই, এই থ্রু ওয়াই অ্যাক্সিস আমরা যদি বি ভেক্টর নিই, তাহলে এইটুখানে আমরা ওয়াই বি ভেক্টর বলতে পারি। তাহলে এটা ওয়াই বি ভেক্টর মানে এটাও ওয়াই বি ভেক্টর। তাহলে ট্রায়াঙ্গেল ল কি বলছে, ওপি অর্থাৎ আর ইজিক্যাল টু ও এ প্লাস এপি। ও এ মানে এক্স এ আর এটা হলো এপি মানে ওয়াই বি। তাহলে আর ভেক্টর ইজিক্যাল টু এক্স এ প্লাস ওয়াই বি। এইটাই হচ্ছে কম্পোনেন্টস অফ আর অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে যদি আমাকে বলে যে এইভাবে লেখা যাচ্ছে, এই জিনিসটা কি এক্স এ, এটাকে বলা হয় ভেক্টর কম্পোনেন্ট, যেহেতু এক্সটা স্কেলার বাট এক্স এ এটা পুরোটা ভেক্টর, তাহলে ভেক্টর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। আর এই ওয়াই বিটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। আর এই শুধু এক্স, এটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, আর ওয়াই দিস ইজ কল্ড স্কেলার কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, একটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট, একটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। ঠিক আছে, এইবারে যদি আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর নিই আই,
আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি একটা ইউনিট ভেক্টর নিই জে, এবং এখানে একটা ওপি থাকে যার আর, ওপিটা আর ভেক্টর, তাহলে আরটাকে আমরা লিখতে পারি এক্স আই ইউনিট, মানে ইউনিট ভেক্টরের আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এই ফরম্যাটে লিখতে পারি। সিমিলারলি 3 ডাইমেনশানে, আচ্ছা এখানে মড আর ইজিক্যাল টু কী হবে, দুটো ক্ষেত্রেই মড আর ইজিক্যাল টু ওপির লেন্থ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি। আর আচ্ছা এখানে আর একটা জিনিস, ধরা যাক এখানে এরকম দুটো পয়েন্ট আছে, একটা পি আর পি আছে, আর1 নাম দিলাম, মানে ইউনিট ভেক্টর, এই পজিশন ভেক্টর, আর একটা আর2 নাম দিলাম কিউ, পি কিউ। পি কিউ এর লেন্থ তাহলে কি করে বেরোবে, আমাদের আগে যেটা ছিল পি মানে হচ্ছে এখানে পি এর পজিশন ভেক্টর হচ্ছে আর1, তাহলে আর1 ইজিক্যাল টু, আমি যদি এর কোঅর্ডিনেটটাকে x1 y1 নাম দিই আর এটাকে যদি x2 y2 নাম দেওয়া হয়, তাহলে এটা হলো x1 i প্লাস y1 j, আর r2 ভেক্টরটাকে লেখা যাবে x2 i প্লাস y2 j, এটা লেখা যাবে। আমাদের বার করতে হবে কি পি কিউ ভেক্টর কেমন দেখতে হবে, কিউ এর পজিশন ভেক্টর মাইনাস আর এর পজিশন ভেক্টর, অর্থাৎ r2 মাইনাস r1, অর্থাৎ x2 মাইনাস x1 i প্লাস y2 মাইনাস y1 j, এই ফরম্যাটে দেখতে হবে। তাহলে এটা আমরা আগে দেখেছি, এর সঙ্গে এটা মিলে যাচ্ছে যে এটা x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, এর লেন্থটা, PQ এর লেন্থটা। সিমিলারলি 3 ডাইমেনশনেও এটা হবে। ইন 3D কম্পোনেন্টসগুলো কেমন হবে, এরকম থাকবে তো, এক্স ওয়াই জেড, ও এখানে ওপি আছে, হ্যাঁ, তাহলে এখান থেকে এর ওপর আমরা এই প্লেনের ওপর পারপেন্ডিকুলার টানলাম, তার নাম দিলাম এখানে এম, এখান থেকে এর ওপর পারপেন্ডিকুলার টান, তার নাম দিলাম এন, আর এটা যদি যোগ করি আমরা তাহলে হচ্ছে ও এম, আর এখান থেকে এর ওপর পারপেন্ডিকুলার যদি টানি এটার নাম দিলাম এম এন, এটার নাম দিলাম কিউ। এর পজিশন ভেক্টর যদি ধরি আর, পজিশন ভেক্টর যদি ধরি আর ভেক্টর ওপির, তাহলে আরটাকে আমরা কিভাবে লিখব, এই যে আমাদের পিতে পৌঁছতে হবে, তাই তো, এখান থেকে এদিকে যাব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এই ওপরে উঠবো, এই হচ্ছে আমাদের কাজ। তো আগের মতনই এক্স অ্যাক্সিস বরাবর এখানে এ ভেক্টর নিচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বি ভেক্টর নিচ্ছি, আর জেড অ্যাক্সিস বরাবর আমরা সি ভেক্টর নিলাম। তো যখন নিলাম এটা যেহেতু এক্স ওয়াই জেড ধরেছি, তাহলে এইটুখানি অর্থাৎ ও এন ইজিক্যাল টু এক্স এ হবে, এইটা অর্থাৎ এই লাইনটা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের, তাহলে ও কিউ ইজিক্যাল টু হবে ওয়াই বি। আর এইখানে আমরা যদি এখান থেকে একটা টানি এরকম, এটা নাম দিলাম আর, তাহলে ও আর, এটা কি হবে, ও আর হবে, এখানে কি ধরেছি সি ভেক্টর, তাহলে জেড সি, তাহলে এটা আমরা পেলাম এক্স এ, এটা পেলাম ওয়াই বি, আর এটা পেলাম জেড সি হলো। এইবারে আমরা বার করতে চাইছি ওপি, এইটা ও এন, আমরা কিভাবে ও থেকে বিতে যাব, ও এন প্লাস এন এম প্লাস এদিকে যাব ও এন প্লাস এন এম প্লাস এখানে যাব। তার আগে এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এই একটা ট্রায়াঙ্গেল হয়েছে, এই ট্রায়াঙ্গেল থেকে ও এম আমরা বার করব। কি করে করব, ট্রায়াঙ্গেল ও এন এম থেকে কি করে বার করব,
এইটা হচ্ছে আমাদের ওএম ভেক্টর, মানে ও এন প্লাস এন এম, ও এন প্লাস এন এম। ও এন মানে এক্স এ, এন এম মানে এন এম আর এই ও কিউ সেম, এন এম আর ও কিউ একই, প্যারালাল। তাহলে এন এম আর ও কিউ সেম, তাহলে এন এম মানে লিখতে পারি আমরা ওয়াই বি, তাহলে ও এম পেয়ে গেলাম। এবার এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, ট্রায়াঙ্গেল ও এম পি, আমরা বার করতে চাইছি ওপি। ওপিটা ওপি তাহলে ও এম প্লাস এমপি, ও এম প্লাস এমপি। ও এম মানে আমরা এইমাত্র পেলাম এক্স এ প্লাস ওয়াই বি, আর এমপি, এমপি ইজ প্যারালাল টু ও আর, এমপি ইজ ইকাল টু ও আর। তাহলে ও আর কত ছিল আমাদের, জেড সি। তাহলে আমরা আর ইজ ইকাল টু কি পেলাম, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এইটা আমাদের উপাংশে বা কম্পোনেন্টে ভাগ করা হলো। ঠিক সিমিলারলি যদি আমরা এক্স অ্যাক্সিস আগের মতনই, যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই নিই, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে নিই, আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে নিই, তাহলে এই ওপি যদি থাকে, সেই ওপি বা আর যদি তাকে নাম দিই, সেটা ইজিক্যাল টু লেখা যাবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এবং লেন্থ অফ ওপি অর্থাৎ মড আর ইজিক্যাল টু কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আগের মতনই আরও হবে, সেটা কি, যে যদি এখানে আর একটা পয়েন্ট কিউ থাকে, অর্থাৎ থ্রিডিতে যদি এরকম দুটো পয়েন্ট থাকে পি কিউ, এর যদি পজিশন ভেক্টর আর ওয়ান ভেক্টর হয়, এটা যদি আর টু ভেক্টর হয়, আগের মতন যদি আমরা করি, তাহলে এই ক্ষেত্রে পি কিউটা কেমন দেখতে হবে, পি কিউটা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই, একটা বেড়ে যাবে, জে এর পার্টটা বেড়ে যাবে, আর কিছু না, এটা জে জেড এর পার্টটা বেড়ে যাবে, প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে। এখানেও মড পি কিউ ইজ ইকাল টু, আমরা থ্রি ডাইমেনশনে পড়েছিলাম দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, সেই জিনিসটাই এখানে সিমিলারলি চলে আসবে। এই হচ্ছে মোটামুটি ভেক্টর অ্যালজেব্রার ফার্স্ট চ্যাপ্টারের থিওরি। ওকে।